নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে জানাই শুভ সকাল। সকাল সকাল মা ছেলেতে ঘুম থেকে উঠে আগেই আমরা ব্রাশ করে নিচ্ছি। মা ব্রাশ করছে দেখে ছেলেরও ইচ্ছা, সেও করবে ব্রাশ। তারপর আমি ওকে বলছি এইভাবে ব্রাশ করো, তুমি মাজন খেলে হবে না। ও আমার দিকে দেখছে যে মা কী করছে দেখি। আমি এই শীতকাল পড়তে না পড়তেই আমি ওকে তুলসী পাতা মধু খাওয়াতে শুরু করি। প্রতিবারই খাওয়াতে শুরু করি, তাহলে সর্দি কাশি এগুলো একটু কমই হয় শীতকালে। আজকে মানু যাবে পোলিও খেতে, তাই তাড়াতাড়ি সকাল সকাল কাজবাজ সব সেরে নিতে হবে ওকে নিয়েই, যেহেতু উঠে পড়েছে। তার জন্য রান্না এসে করব। তাড়াতাড়ি ঘরের যে কাজকর্ম থাকে সকালে সেগুলো সব সেরে নিয়ে ওকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম পোলিও খাওয়াতে হেলথ সেন্টারে। সেরকম ভিড় থাকেনি, যেতেই হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাড়িও চলে এলাম। এসে দেখো আমি হাতটাও ধরেই ছিলাম, আমার হাতটা ছাড়িয়ে দিয়ে ছুটেছে ও। মানে আমি চাবিটা খুলছি আর কি, সেইভাবে জোর দিয়ে ধরিনি। দেখো মানে এত বদমাইশ করে। এই যে ছুটে ছুটে কোথায় গেল, এই সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি, দেখছি এখানে বাইরে বেরিয়ে গেছে। সামনেই পুকুর, আমি ঘর খুলেই রাখি না, কোথাও তো যাই না একা। আজকে একাই নিয়ে গেলাম, আর ঘর তো খুলে রাখি না, শুধু এই একটা কারণে, শুধু একবার বেরোতে পেলেই ছুট, আর দেখতে পাওয়া যাবে না। এই যে দেখো না, শুধু বদমাইশি, পাতা ছিঁড়বে, গাছ ছিঁড়বে। এই যে এখানে আবার বসেছে তুলসী পাতা ছিঁড়তে, আবার খাবে আর কি তুলসী পাতা। মধুটার জন্য পাতা খাওয়া আর কি, তুলসী পাতা। আজকে যেহেতু মা ছেলে দুপুরে ভাত খাবো, সেহেতু বেশি কিছু করব না। ডিম আছে, ডিমের ঝোল ভাত করব, আর ছেলের জন্য যাই হোক করব সেদ্ধ, আর ভাতে দিয়ে দেবো ডাল, ব্যাস এইটুকুই। এই যে এইদিকে দেখো, ওকে আমি বলছি চাবিটা খোলো, ও আর কি নিচে যে গামছাটা দেওয়া আছে ওটা আর কি সরানোর চেষ্টা করছে। আসলে আমাদের দরজার নিচেটা একটু ফাঁকা, যদি কিছু ঢুকে যায় সেই কারণে কোথাও গেলে আমি দিয়ে যাই ওটা। তারপরও হচ্ছে যেহেতু পারলো না, চাবি খোলার এখন চেষ্টা করছে। এমনিতে এসবেও বিশাল এক্সপার্ট, মানে বলতে হবে না জিনিস খোলাখুলিতে ভাঙাভাঙিতে। আর আমি যা করব ও সেটা করবে দেখে, মানে চাবি খোলা দেওয়া ও সবই করে যাবে, মাথায় ওই ঘোরে ওর। মা কী করছে, মা কী বলছে, কেমন করে আনাজ কাটছি কেমন। আর বিকালে এসেছে মানুর দিদুন। মানু তো দিদুনকে পেয়ে বেজায় খুশি, সে সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে দিদুনের সাথে খেলতে লেগে পড়েছে। এই যে দেখো দিদুন হচ্ছে ছুটছে, ও আবার দিদুনকে ছুটছে, এই হচ্ছে ওর খেলা। একা একা যেহেতু বাড়িতে থাকে, মানে সব সময়ই খেলার সঙ্গী খোঁজে। আমি ঘরের কাজকর্ম করি বা রান্নাবান্না যখন করি তখন আমাকে বলে মা এসো খেলা করবো, এরকম আর কি বোঝায়, মানে খেলতে ডাকে আর কি। ওর ভালো লাগে কেউ একজন থাকলে সাথে, কিন্তু সময় তো দিতে পারি না সেরকম কাজের মধ্যে। তার বাইরেও ওর সাথে একটু খেলা করতে হয়, তাহলে ওর মনটা ভালো লাগে, খুশি হয় আর কি। সেটা দেখেই বোঝা যায় ওর আনন্দ হাসি সব কিছুর মাঝেই আর কি, বাচ্চা ছেলেরা যেটা খোঁজে। তো যাই হোক, এই যে মানু খেলতে থাকুক, দিদুন চলে গেলে তারপর একটু খোঁজাখুঁজি করবে, কদিন বলবে, তারপর আবার জেগে সেই হয়ে যাবে। কদিন মনটা খারাপ থাকে ওরও, ওর এখনও কত বয়স, সেরকম বয়স নয়, তবুও ওর এখন থেকেই মন খারাপ হয়ে যায়। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।